প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেগুলো আমরা আলোচনা করব থার্ড সামেটিভের জন্য। ইতিহাসের যে প্রশ্নগুলো আছে 3 নম্বর স্কুলের পেজ নম্বর 280, সেখানে যে এমসিকিউ এবং এসিকিউ টাইপসের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো তোমরা যে কোর্স অপশান সেখান থেকে পেয়ে যাবে, সেখান থেকে এই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও, 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, দেখো একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, বৈদিক সাহিত্যের মোট কটি ভাগ? তাহলে সেটা হবে অপশান বি, অর্থাৎ 4টি। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো 2 দাগের প্রশ্ন, ঋগ্বেদের যুগে সম্পদ হিসেবে বিশেষ গুরুত্ব ছিল? তাহলে সেটা হবে অপশান সি, অর্থাৎ গবাদি পশুর। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রাহ্মণ দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দেন শুধুমাত্র? এটা হবে ক্ষত্রিয় বালকদের, অপশান বি, ক্ষত্রিয় বালকদের। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধদের প্রথম সংগীতি হয়েছিল? তাহলে এটা হবে রাজগৃহে, অপশান ডি হবে সঠিক উত্তর, রাজগৃহে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি মহাবীর জৈন ধর্ম প্রচার করেন দীর্ঘ 30 বছর? অপশান বি। পরবর্তী প্রশ্ন, কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল? এটা হবে পুরুষপুর বা পেশাওয়ার। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ভারতীয় উপমহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেন? তাহলে এটা হবে এটা বিম কৎফিসেস, অপশান বি। পরবর্তী প্রশ্ন বলা আছে কি, এখানে দেখো পরবর্তী প্রশ্ন বলা আছে যে সুদর্শন হ্রদ বানানো হয়েছিল কাথিয়াওয়াড় অঞ্চলে? অপশান সি। পরবর্তী প্রশ্ন, গাঁথা সপ্তশতী বইটি কোন ভাষায় লেখা হয়েছিল? সেটা হবে অপশান সি, অর্থাৎ প্রাকৃত ভাষায়। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হলেন? অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে? সেটা হবে অপশান বি, অর্থাৎ পাণিনি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে আজীবিক গোষ্ঠী তৈরি করেন? সেটা হবে মঙ্খলিপুত্র গোসাল। ব্রহ্মগুপ্ত ছিলেন? তাহলে ব্রহ্মগুপ্ত ছিলেন, এটা হবে অপশান ডি, অর্থাৎ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তার পরবর্তী প্রশ্ন, তাম্রলিপ্ত বা দামলিপ্ত বন্দরনগরটি বর্তমানে কোন জেলায় অবস্থিত? এখানে তাহলে এটা হবে কথা, এটা হবে পূর্ব মেদিনীপুরে। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো চীন সম্রাটের চীন সম্রাটের অনুরোধে কুমারজীব চীনের রাজধানীতে যান? এটা হবে কত খ্রিস্টাব্দে? 401 খ্রিস্টাব্দে, অপশান এখানে বি হবে সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নগুলো হলো এমসিকিউ টাইপ প্রশ্ন। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে 2 দাগের যে প্রশ্নগুলো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্ন আছে কি চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এটা লিখবে লিখবে এটা লিখবে কাশ্মীরে। তো এখানে আমি লিখে দিই, এটা লিখবে কাশ্মীরে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, পরবর্তী 2 দাগের প্রশ্ন, ঋগ বৈদিক যুগের দেবতাদের মধ্যে প্রধান কে ছিলেন? তাহলে লিখবে ইন্দ্র। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হলো কি কোন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো? সেটা লিখবে কি সমাবর্তন অনুষ্ঠান, সমাবর্তন অনুষ্ঠান, সমাবর্তন সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে। চারবাকরা কোন প্রথার বিরোধী ছিলেন? তাহলে এটা লিখবে কি চারবাকরা যাগযজ্ঞ, পশু বলি, ঈশ্বর চিন্তা ও পরলোক ও বেদ ভিত্তিক প্রথার বিরোধী ছিলেন। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো 5 দাগে, কে অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন? সেটা হবে উপগুপ্ত নামক বৌদ্ধ সন্ন্যাসী। উপগুপ্ত নামক বৌদ্ধ সন্ন্যাসী। উপগুপ্ত নামক বৌদ্ধ সন্ন্যাসী। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো অগ্রহার কি? প্রাচীন ভারতে ব্রাহ্মণ বা ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজস্ব মুক্ত যে জমি দান করা হতো তাকে অগ্রহার বলা হতো। প্রাচীন ভারতে ব্রাহ্মণ বা ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজস্ব মুক্ত যে জমি দান করা হতো তাকে অগ্রহার বলা হতো। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো নালন্দা মহাবিহারে কোন কোন দেশের ছাত্ররা পড়তে আসতো? তাই লিখবে চীন, তিব্বত, কোরিয়া। এখানে লিখবে চীন, তিব্বত, কোরিয়া, চীন, তিব্বত, কোরিয়া, জাপান, সুমাত্রা, জাভা এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে।
সুমাত্রা, জাভা এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে লিখবে, এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে। ফেরাও কাকে বলে? প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলে। ফেরাও কাকে বলে? প্রাচীন মিশরের রাজাদের। প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলে। প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। এর পরবর্তী প্রশ্ন, কালিদাসের লেখা দুটি কাব্যের নাম লেখো। তাহলে কালিদাসের লেখা দুটি কাব্যের নাম, একটা লিখবে কি মেঘদূত, এই মেঘদূতম, আর একটা লিখবে কুমার সম্ভবম। কুমার সম্ভবম। 3 দাগে বলা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এখানে মেলাতে বলা হয়েছে। তো এখানে দেখো যেটা বলা আছে সেন্ট থমাস, তাহলে সেটা এখানে মিলবে, ডি এর সাথে মিলবে। গন্ডোফার্নেস, জেন দাবেস্তার শ্রেষ্ঠ দেবতা, তাহলে সেটা হবে অহুর, তাহলে এখানে অহুর সি এর সাথে মিলবে। গান্ধার, সেটা মিলবে তক্ষশিলা, এ এর সাথে মিলবে। এবং পরবর্তী যেটা আছে সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, সেটা মিলবে বি এর সাথে, সেটা হবে শিমুক। এর পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্নে বলা আছে দেখো যে নিচের বাক্যগুলির কোনটি ঠিক ও কোনটি ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, স্কাইথিওরা উপমহাদেশে শক নামে পরিচিত, এটা ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, বৈদিক সাহিত্য থেকে বৈদিক সভ্যতার ইতিহাস জানা যায় না, এটা ভুল বলা হয়েছে। জৈন ও বৌদ্ধ ত্রিরত্ন পরস্পর এক নয়, এটা ঠিক বলা হয়েছে। 4 দাগের প্রশ্ন বলা আছে দেখো রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধকে কেন্দ্র করে লেখা হয়েছিল দেবী চন্দ্রগুপ্তম নাটক, এটা এখানে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নগুলো বলা আছে দেখো সেটা বলা আছে 5 দাগের প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্ন মান 2 নম্বর করে, এখানে 6টা প্রশ্ন আছে, সাথে 2টো প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন আছে, এগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে মেগালিথ কেন্দ্র থেকে কি কি জিনিস পাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন, নব্য ধর্ম আন্দোলনের জনপ্রিয়তা অর্জনের কারণ কি। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে অথবা দিয়ে প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি কি কি ছিল। পরবর্তী প্রশ্ন, রাজা পুরু কে ছিলেন এবং তার রাজত্ব কোথায় ছিল। মহাজনপদগুলির আমলে সেরা ধান কি ছিল এবং এই ধান কোথায় বেশি চাষ হতো। তার পরবর্তী প্রশ্ন, মহাভারতের আদি নাম কি ছিল এবং কে মহাভারত নামকরণ করেন। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে বৌদ্ধ বিহারগুলিতে ধর্মীয় বিষয়ের সঙ্গে সঙ্গে আর অন্য কোন কোন বিষয়ে পাঠদান করা হতো। পরবর্তী প্রশ্ন, গান্ধার শিল্পরীতিতে কোন কোন দেশের শিল্পরীতির মিশ্রণ ঘটেছিল। এর পরবর্তী প্রশ্ন বলা আছে অথবা দিয়ে প্রশ্ন, মিনান্দার কে ছিলেন এবং তিনি কার প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এটা অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, এটা কত নম্বর স্কুল ছিল, এটা ছিল 3 নম্বর স্কুলে যে এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্নগুলো ছিল ইতিহাসে, সেগুলো আমরা আলোচনা করলাম থার্ড সামেটিভের জন্য। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।